আজকে এমন একটা ভাইরাল জায়গা তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট টাইম তোমরা আমার কবাই লোকেশনটা দাও। ফ্রিতে কতগুলো গাছ কিনলাম সবটা এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। যাই হোক, আজকে তোমাদের সাথে একটা কথা আমি পুরো ক্লিয়ার করি। বিষয়টা কি জানো তো? বিষয়টা হচ্ছে কিছুদিন আগে এর থেকে আমি আজ পর্যন্ত ফেসবুকে কাজ করি 2 বছর। 2 বছর ধরে ফেসবুকে আমি মিনি ব্লগই পোস্ট করি, মিনিমাম 7 থেকে 8 মিনিটের। এইবার দেখি সবাই 1.5 মিনিটের মধ্যে সারাদিনের কাজ শেয়ার করে দেয়। যেই জায়গায় মানুষ সারাদিনের 1.5 থেকে 2 মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করে দেয়, আমি সেই ভিডিও টানে নিয়ে 7 মিনিট যাই। 7 মিনিটের ভিডিও আমার খাটতে হয়, ভিডিওতে এডিট করতে হয়, এফেক্ট দিতে হয়, ভয়েস দিতে হয়, সাংঘাতিক লেভেলের কষ্ট হয়। তো আমি মনে মনে ভাবছি যে আমি এত কষ্ট করে কি করব। তো সেই ক্ষেত্রে যখন মিনি ব্লগে একদম ছোট ছোট 2 মিনিট 5 মিনিটের ভিডিওতে ভিউজ আসতেছে, তাহলে আমি কেন এত বড় ভিডিও বানাতে যাব? এত বড় করে রচনা আমি কেন তোমাদের সাথে শেয়ার করব? সেই চিন্তা ভাবনা করার পরে ভাবলাম চলো আমি একটুখানি 1 সপ্তাহ নয় ভিডিও করেই দেখি। মিনিমাম হচ্ছে ওই 4-5 মিনিটের ভিডিও করব। সেই 4-5 মিনিটের ভিডিওতে যা ভিউজ আইছে কি আর কব গাইজ, সেই কষ্ট দুঃখ আর শেয়ার করার মতন না। আমি কিন্তু তখন তোমাদের সাথে বলছিলাম যে 4-5 মিনিটের ভিডিও করব, তাতে যদি দেখি না আমার ভিউ আসতেছে না বা আমার সে পোষাচ্ছে না বা ভালো লাগতেছে না, আমি কিন্তু যেরমভাবে পুরোনো ভিডিও করতাম আমি কিন্তু সেই জায়গায় ফিরে যাব। দেখো তেমন কথা, যেমন কথা তেমনই কাজ। আমি কিন্তু সেই জায়গায় আবার ফিরে আইছি। ওই 4-5 মিনিটের ভিডিওতে আমার কিন্তু খাটনির থেকে খাজনার দিয়ে বাজনা হয়, আর এদিকেই ঝামেলাও হয়ে যায়। সেই কারণে ভাবলাম যেভাবে ভিডিও করি আমি সেইভাবেই করি। ওই কারোর ভিডিও কন্টেন্ট কপি করা বা কে কী করতেছে, সে কম করতেছে বলে আমারও কম করতে হবে, সেই জিনিসটা মাথার মধ্যে ঢুকোনোই যাবে না। আসলে আমরা প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনাও আলাদা, সেই কারণে আমাকে কিন্তু করতে হবে কি, প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্নভাবে কাজ করতে হবে। সবাই যদি এক কন্টেন্ট দিই তাহলে কেমবাই হবে। যাই হোক, আমি চলে আসলাম পেট্রোল পাম্পে, গাড়িতে পুরো ফুল ট্যাঙ্ক ভরে নিছি তেল, কারণ আজকে আমি চরম লেভেলের ঘুরবো। আর এদিকে কিন্তু আমি আজকে একা না, আমার সঙ্গে আইসে আমার ভাই। তো ফার্স্টেই ভাবলাম একটা লোকেশনে যাই, কারণ প্রচুর পরিমাণ মেঘ ওয়েদার ছিল, ঝাপসাখান গরম ছিল। তাই ভাবলাম চলো ঝটাপট করে করা ফটো তুলে নিই। আজকের যে লোকেশনটা আমি যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। পেট্রোল পাম্প দিয়ে গাইঘাটায় যাওয়ার যে রোডটা, সেদিকে কিন্তু একটা বাঁদিকের রাস্তা রয়েছে, যেখানটা কিন্তু অন্নপূর্ণা মেলা হয়। আশা করি অন্নপূর্ণা মেলার ভিডিও অলরেডি তোমরা দেখে ফেলছো, সেটা অনেক আগে। তো সেই রাস্তা ধরেই কিন্তু আমি টুকটুক করে সামনের দিকে এগোচ্ছিলাম। এগোনোর সময় এই জায়গায় কিন্তু অনেক বাড়িঘর আছে। মানুষজন এমনভাবে তোমার দিকে তাকাবে যেন জীবনে কোনোদিন দেখে নাই। কিন্তু তোমরা কিন্তু সেই সব সব কিছু বাদ দিয়ে সামনের দিকে এগোবা, কারণ আমাকে পিছনে কিন্তু সবসময় মানুষ অনেক কথাই কয়, কিন্তু সামনে আসে কিন্তু কারোর কোনো করার ক্ষমতাই থাকে না, অন্তত আমার দিক দিয়ে। আর আজকের যে লোকেশনটা শেয়ার করবো, এই লোকেশনটা তোমরা আমার নিজেই কবা যে আগে কেন এই লোকেশনটা শেয়ার করলা না। এই জায়গায় কিন্তু লোকেশনের থেকে বড় কথা ফটো তুললে এমন দারুণ আসে। আর আমি সব পৃথিবীর সব হয়তো জায়গা আমি হয়তো ঘুরে দেখতে পারি নাই, কিন্তু যে কয়টা জায়গা আমি জীবনে দেখছি প্রত্যেকটা জায়গা পুরো সেরা সেরা। আমি যেহেতু ফটো তুলতে প্রচুর পরিমাণ ভালোবাসি, তাই ফটো তোলার একটা প্লেস হলে নিজেরই কোনোরকমভাবে আমি আটকায় রাখতে পারি না। আর আজকে কিন্তু আমি একা না, আমি আগেই বলছি ভাইরে নিয়ে আইছি। আর তোমরা একটু দেখো চারিদিকের পরিবেশটা কি দারুণ, তাই না? এরকম একটা সুন্দর পরিবেশে যদি একটু ফটো তোলা হয় আর কাছের মানুষটা থাকে, তাহলে আর কি লাগে জীবনে। জীবনে আমি যে পরিমাণ আমার ভাইরে নিয়ে ঘুরছি কি আর কব। তো মেনলি আমি হচ্ছে এই জায়গাটায় আসি, মাঝে মধ্যেই আসি। জায়গাটা আমার প্রচণ্ড পরিমাণ পছন্দ হয়। এখানটা কিন্তু একটা গঙ্গার ঘাট রয়েছে, গাইঘাটা শ্মশানের একদম অপোজিটে, একটু উল্টো সাইডে আর কি। আর এই যে দেখো এখানটায় গাড়িটা আমি কোনো রকম পার্কিং করলাম। আর আমি হচ্ছে সুন্দর করে জায়গাটা আগে তোমাদের সাথে শেয়ার করি, আগে জায়গাটা শেয়ার করি, তারপরে হচ্ছে ফটো তুলবো। আমি তো আমার ভাইরে ঘুষ দিয়ে নিয়ে আসি যে আজকে তোরে এইটা কিনে দেবো, কালকে তোরে ওইটা খাওয়াবো, এই করে কিন্তু আমি পকাই। আমার মতন কারা কারা আসো যারা এরকম করে নিজের ভাইকে পকাও, অন্তত ফটো তোলার জন্য আর ঘোরার জন্য। আর এখানটার নৌকাখানা দেখে আমার না মনের মধ্যে ফুর্তি যাচ্ছে যে আমি নৌকায় করে উঠে একটু ঘুরতে যাব। কিন্তু না, সেই চিন্তা তো আর হবে না, যেহেতু ভাইরে নিয়ে আইসি। আর যেহেতু ভাই আজকে হাফ প্যান্ট পরে আইসে, তাই আজকে ওরে নিয়ে কোথাও যাওয়া যাবে না, আর এমনকি ভিডিওতে ওরে দেখানোও যাবে না। আর এইখানটা এই যে জায়গাটা, এই জায়গাটায় তেঁতুলতলার নিচে বসে এত দারুণ দারুণ করা ফটো তুলছি গাইজ, সেই ফটোগুলো তোমরা দেখলে পুরো চুমু চুমু কমেন্ট করবা, আমি জানি তোমরা করবাই। আর জানো তো আজকের যে ড্রেসটা পরছি, এই ড্রেসটা কিন্তু অনেক বছর আগে আমি কিনেছিলাম। আর ড্রেসটা জাস্ট একটু দেখো, কালার কম্বিনেশনের সাথে আমাকে দেখতে কি দারুণ লাগছে। আমি এখন ভিডিওতে একটু দারুণ দারুণ এডিট করা শিখে গেছি। আগে এত শিখতাম জানতামই না, এখন কিন্তু দারুণ দারুণ এডিটিং করি। তোমরা অবশ্যই কমেন্টে জানাও এই এডিটিং তোমাকে কার কেমন লাগে। যদিও এখনও অনেক কিছু শেখা বাকি জীবনে শেখার কোনো রকম বয়স হয় না। তুমি যত বয়সে শিখবা না কেন, তোমার কিন্তু শেখার কোনো বয়সই হবে না। হঠাৎ করে ফ্রিতে একখান গাছ পেয়ে গেলাম, তোমরা একটু দেখো গাছটার নাম
কিন্তু নয়নতারা, আর নয়নতারার কালারটা কিন্তু খুব সুন্দর ছিল। এত সুন্দর ফুল দেয় নিজেরই কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারলাম না, নিজে তো ফুল তোলার সাহসই পেলাম না, মানে গাছটা যে তুলবো সেই তোলার সাহসই পেলাম না। ভাবলাম আমি একখান মায়া মানুষ, যদি গাছ তুলি আর যদি আমার বাইয়ে, সেই চিন্তা ভাবনা করে গাছ তোলার নিশা আমি সারে দিলাম। আর গাছ তোলার নিশা সারে দিয়ে আমি এখন সামনের দিকে এগোচ্ছি। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর আমি তো একটা দোকানে যাব ভাবেই নিছি, কারণ আজকে আমার অনেক জিনিসপত্র লাগবে। আর এত সুন্দর একটা নয়নতারা গাছ নিছি, এবার এরে তো একটা সুন্দর জায়গায় স্থাপন করতে হবে, তার জন্য তো সুন্দর সুন্দর টপ লাগবে, তাই না? জানো তো, কয়দিন আগে আমি অনেকগুলো ঘরের মধ্যে, মানে ঘরের মধ্যে যেগুলো রাখে আর কি, ইনডোর প্ল্যান্ট আর কি, যারা বাংলা ভাষায় ইনডোর প্ল্যান্ট কয়, তো সেই ইনডোর প্ল্যান্টের কিন্তু অনেক ধরনের গাছ কিনছি। আর সেই গাছগুলো কিন্তু আমি বাড়িতে লাগাইছি ঘরের মধ্যে সাংঘাতিক সুন্দর করে, কিন্তু গাছগুলোর জন্য না একটাও টপ কিনি নাই। ওই রাস্তার সাইডে বা আমার বাগানে অনেক ধরনের হচ্ছে ওই যে মিষ্টি খাওয়ার হাঁড়ি, দই খাওয়ার হাঁড়ি এইসব পড়েছিল, আর সেইগুলো আমি কেন ফেলাই দেবো, তার জন্য কিন্তু সেইগুলো আমি ডাইরেক্ট বাড়ি নিয়ে আসলাম। আর বাড়ি নিয়ে আসার পরে কিন্তু সেইগুলোতেই আমি ইনডোর প্ল্যান্টগুলো বসাই দিছি। আর ইনডোর প্ল্যান্ট যেহেতু সেইখানটায় বসাইছি, তাই সেইখান দিয়ে কিন্তু দারুণ লেভেলের গাছ হবে। আর আমি তো প্রচুর পরিমাণ এক্সাইটেড শুধুমাত্র সেই গাছগুলোর জন্য। আর আমার গাছগুলোর সাথে আমার অনেক দিনের একটা ভালোবাসা জড়াই রয়েছে। তোমাদের সাথেও একদিন আমি আমার ঘরের মধ্যে কি কি গাছ রয়েছে, কোন গাছের কি নাম আমি তো জানি না তো, কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যাই হোক, তোমরা কারা কারা গাছ লাগাতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে ভুলবো না। আর আমার মতন কারা কারা আসো এরকম রাস্তাঘাটে গাছ দেখলি পুরো ঝাঁপায় পড়ো সেখান দিয়ে একটা মাত্র ডাল নেওয়ার জন্য। আর ভিখারি এমন লেভেলের হয়েছি, জুতোখানা একটু দেখো, জুতোখানার অবস্থা দেখছো, অলরেডি জুতোখানা ছিঁড়ে গেছে, কিন্তু এই সিরা জুতো পরেই আমি যাচ্ছি। আর আমার ভাই কয় কি, তুই এত এত পরিমাণ জামা কিনিস, জুতো কিনিস, আমার একখান কিনে দিস না। ওরে আমি ক্যাম্বায় বোঝাবো, আমি সিরা জুতো পরে ঘুরি, ওরে তো আর এইসব বোঝানি যাবে না, তাই না? যাই হোক, অত বোঝায় কাম নাই, যত মানে যা বোঝার বুঝে নেবে। আর এই দাদার গাড়িটাতে আমার না মন্ডা চাচ্ছিল নিজে একটু গাড়িটা চালাই। যাই হোক, পেট্রোল পাম্পের অপোজিট মানে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই কিন্তু ঠাকুরনগর যাওয়া যায়। আর আমার বাড়ি যেহেতু ঠাকুরনগর, আশা করি সকলেই জানো, তো এই রোড ধরেই আমার ঠাকুরনগর যেতে হবে। আর এই কাকা এমন লেভেলের ধোঁয়া সারাচ্ছিল, মানে এত লেভেলের ধুলো উড়াচ্ছিল যে ধুলোর ঠেলায় মনে হচ্ছে মেকআপ করা আমার আর লাগবে না। যদিও মেকআপ করা অনেকদিন আগেই সারে দিছি, তো এখন মনে হচ্ছে এই ধুলোর মধ্যে দিয়েই বাড়ি যেতে হবে। তাই দেরি না করে টুকটুক করে এখন বাড়ির দিকেই যাচ্ছি। আর এদিকে দেখো বৃষ্টির ঠেলায় রাস্তাঘাটের অবস্থা, আমাকে এই রাস্তাঘাট মনে হয় না জীবনে আর কোনোদিন ঠিক হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একখান কমেন্টে জানাতে এক্কেরে ভুলবা না। টাটা।